আচ্ছা, ব্রাজিলের নাম শুনলে সর্বপ্রথম আপনাদের মাথায় কি আসে? নেইমার, নাকি নেইমারের সেই সাম্বা ডান্স? জানি এগুলি আসার কথা, কিন্তু রিসেন্টলি আরেকটা বিষয় অ্যাড হয়েছে, গরুর গোস্ত। ব্রাজিল নাকি বাংলাদেশের কাছে গরুর গোস্ত রপ্তানি করতে চায়, মানে তারা ইচ্ছে পোষণ করেছে আর কি। আসলে ব্যাপারটা হলো, ব্রাজিলের অ্যাম্বাসেডর বলেছে তারা নাকি বাংলাদেশের কাছে খুব সস্তায় গরুর মাংস রপ্তানি করতে চায়, যার প্রতি কেজি হবে 120 থেকে 125 টাকার মতো। জাস্ট ইমেজিং ম্যান, আমরা 30 টাকা দিয়ে এক কাপ চা খাই ভাই, মালাই চা। শুনতে ভালোই লাগে তাই না? কিন্তু এখানে একটা ঝামেলা আছে, হালাল সার্টিফিকেট ইস্যু এখনো হয়নি। যেহেতু ওটা খ্রিস্টান সম্প্রদায়ের দেশ, তাই হালাল সার্টিফিকেট ইস্যু এখনো হয়নি, মানে কথা চলছে, মানে চুক্তি নাই আর কি। আচ্ছা, মনে করেন বাংলাদেশ ব্রাজিলের প্রস্তাবে রাজি হয়ে তাদের কাছ থেকে মাংস আমদানি করলো, তাহলে বাংলাদেশ ভবিষ্যতে কি মারাটা খাবো? হ্যাঁ, যদি 125 টাকায় 1 কেজি গরুর মাংস পাওয়া যায়, এখনকার দামে তো একেবারেই নগণ্য। যদি সত্যি আসে, তাহলে সাধারণ মানুষ সহজে প্রোটিন পাবে, বাজারেও প্রতিযোগিতা বাড়বে, দাম কমবে। এই সাধারণ মানুষের জন্য মোটামুটি ভালো হবে আর কি। কিন্তু এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে যে প্রভাবটা পড়বে, তা পরবর্তী 20 বছরেও কাটিয়ে উঠতে পারবে না বাংলাদেশ। লবে ওয়েট, লেটস মি এক্সপ্লেইন। এটা মোটেই ভালো কিছু হবে না। আমাদের দেশের বৃহৎ একটা অংশ খামারিদের সাথে সম্পৃক্ত। যদি আমদানির কারণে মাংসের দাম অনেক বেশি কমে যায়, তাহলে স্বাভাবিকভাবেই দেশের মানুষ গরু পালন বন্ধ করে দেবে, এবং ভবিষ্যতেও ব্রাজিল যদি মাংসের দাম আরও অনেক দ্বিগুণ বাড়িয়ে দেয়, তাহলে আমাদের সাধারণভাবে কিছুই করার দেয়। ঠিক যেমনটা ঘটেছিল পেঁয়াজের ক্ষেত্রে। পেঁয়াজের ঘটনা তো আশা করি আপনারা সবাই জানেন। বাজারের ভারসাম্য ধরে রাখার জন্য তো আমদানি করাই যায়, কিন্তু দেশের খামারিদের প্রতিও তো নজর রাখতে হবে। আচ্ছা বলেন তো, 125 টাকা যদি বাংলাদেশের বাজারে 1 কেজি গরুর মাংস পাওয়া যায়, তাহলে সর্বপ্রথম আপনার কি করবেন? বাজারে ব্যাগ নিয়ে কি বাজার দৌড় দিবেন, নাকি সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিবেন? ইম্পোর্টেড বিফ মেড ইন ব্রাজিল।